মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আলোকবর্ণার দুদিনের কবিতা উৎসব বহরমপুরে। রবীন্দ্র সদনে কবিতা পাঠের পাশাপাশি রং তুলিতে আরজিকর সহ সামগ্রিক ঘটনার প্রতিবাদও জানানো হয় অনুষ্ঠানে। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। এই চিরপেশন যন্ত্রণা ধুলিতলে, এই নিত্য অবনতি, দণ্ডে বলে বলে এই আত্ম অপমান। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের কলাকুশলীদের নিয়ে কবিতা উৎসব বহরমপুরে। আলোকবর্ণার পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হলো কবিতা উৎসব। বার্ষিক অনুষ্ঠানে সংস্থার সদস্যরা কবিতায় অংশ নিলেন। শুধু কবিতা নয়, কবিতার পাশাপাশি অনুষ্ঠানে চিত্রশিল্পী অনিরুদ্ধ কর্মকারের রং তুলিতে ফুটে ওঠে বর্তমান পরিস্থিতি থেকে নির্ভয়া কাণ্ড। আমাদের যেটা উদ্দেশ্য, যেখানে বিদ্যুতের আলো পৌঁছয়নি সেখানে পৌঁছে যাক কবিতার উচ্চারণ, শব্দ। এই উদ্দেশ্য নিয়েই পথটা চলা শুরু হয়েছিল 2005-এ। ধীরে ধীরে মফস্বলের প্রত্যন্ত জায়গাগুলি ছাড়িয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাবার চেষ্টা করেছি শহরতলিতে। বহরমপুরের বিভিন্ন জায়গাতে আমাদের ক্লাস চলে। এছাড়াও আমাদের মূল যেখান থেকে আলোকবর্ণার শুরু সেটা হচ্ছে শক্তিপুর, অর্থাৎ বাজার শো, মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত এলাকা। সেখান থেকে আলোকবর্ণার পদযাত্রা শুরু হয়। আর এই শুরুর দিন থেকে সেভাবে সাড়া না পেলেও বর্তমানে দাঁড়িয়ে প্রায় 200 জন শিক্ষার্থী অনলাইন এবং অফলাইনে ক্লাস করে। আর সকলকে নিয়ে আজকে আমাদের একটি বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর এই অক্টোবর মাসেই আমরা করি। রবিবারেও চলবে এই কবিতা উৎসব। প্রথম দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আবৃত্তি শিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।